আর বন্ধু কতদিন একটা মেয়ের জন্য কান্নাকাটি করবি? একটা ভালো দিন দেখে তো বিষ খেয়ে মরে যেতে পারিস। বেবি তাহলে ওয়ে চলো। কিছু হবে না তো হয়ে গেলে? কিচ্ছু হবে না, চলো। তা কিছু হবেই না তখন গিয়ে কি বলছিস? হ্যালো গাইস, অস্থির বাঙালির নতুন একটা এপিসোডে আপনাকে স্বাগতম। গাইস, আজকের ভিডিওতে দেখতে চলেছেন অস্থির বাঙালিদের করা যত সব অস্থির কর্মকাণ্ড। তাহলে বন্ধুরা, ইচ্ছে মতো বিনোদন পেতে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। চলুন ভিডিও শুরু করা যাক। তুমি যে আমাকে তোমার ছেলেকে বিয়ে করতে বলছো, তোমার ছেলের কি যোগ্যতা আছে? আমার ছেলের যোগ্যতার কথা বলছো? আমার ছেলে সরকারি চাকরি করে, 20,000 টাকা মাইনে, আর উপর থেকে আসে 50,000 টাকা। সে আমার ছেলের কথা বাদ দাও, এবার বলো তুমি কি করো? আমার কথা শুনলে তো তুমি পুরো পাগল হয়ে যাবে। আমি চাকরি করে পাই 50,000 টাকা, আর নিচ থেকে পাই 1 লাখ টাকা। নিজ থেকে পাও মানে? বন্ধু লাস্ট অপশন হিসেবে মেয়েদেরকে যেভাবে পটানোর চেষ্টা করতেছে। তোমাকে একটা কোশ্চেন করবো, হ্যাঁ, যদি তার উত্তর না হয় তোমাকে কিন্তু আমার সঙ্গে প্রেম করতে হবে। ঠিক আছে বলো। গোলাপ ফুল নিয়ে এসেছি, কিন্তু ভেবে দেখো পারবে তো? আচ্ছা বলো তুমি। আচ্ছা জি, আচ্ছা তুমি কি আমার সঙ্গে প্রেম করবে? না মানে এই ও আল্লাহ কি লেভেল का बंदा था। না, ধরো তো নিয়ে চলো আমার বাড়িতে। তুমি না বলছো? আমার সিঙ্গেল বন্ধুকে এলাকার ছোট ভাই ব্রাদাররা যেভাবে ভয় দেখায়। বয়স তাইলে বিয়ে করার বয়স কত? কেন মেয়েদের 18 বছরের ছেলেদের 21 বছর? যা, তাইলে তো আমার 24 বছর হয়ে গেছে, তাহলে কি আর আমার বিয়ে হবে না? তাই তো ডেট ফেলে গেছে, তাইলে আর তোর বিয়ে হবে না। আমি পাগল ছিলাম, এই জন্য তোমাকে বিয়ে করেছি। তাহলে একটা বার তুমি আমার কথা চিন্তা করো। তোমার কথা আবার আমি কি চিন্তা করব? হ্যাঁ, 8টা বছর ধরে, একটা না, দুইটা না, তিনটা না, 8টা বছর ধরে আমি একটা পাগলের সাথে সংসার করছি। বেচারি বান্ধবী ঝগড়া করতে করতে যখন তার আসল রূপটা দেখিয়েই দেয়, তবে তার হাজবেন্ড মনে হয় এরকম একটা সত্য প্রকাশ করার জন্য ওয়েট করতেছিল। আসলেই গাইজ, যারা ম্যারিড আছে তারাই বোঝে এটার কি যন্ত্রণা। বিশ্বাস করেন গাইজ, প্রথম দেখাই ভাবছিলাম এরা হয়তো ঘোড়া দিয়ে পুরো মরুভূমিটাই পার করে ফেলতেছে। সবার শেষে যেটা দেখলাম সেটা দেখার পর তো পুরোপুরি বোকা হয়ে গেলাম। পরিস্থিতি যেমনই থাকুক না কেন, বউকে খুশি রাখতে হলে এটা তো করতেই হবে। এটাই হলো আসল পুরুষ। আচ্ছা, কি গাইস, আপনারা ভাবতেছেন জামাই গরমে অজ্ঞান হয়ে গেছে? আসলে জামাই গরমে অজ্ঞান হয়নি, গেটে 10,000 টাকা দাবি করছিল, বাকিটা ইতিহাস। গাইস, বেশি কিছু না, আমার বন্ধুরা যখন নতুন নতুন কাজে যায় আর কাজের প্রথম দিনেই এই অবস্থা। সালাম ভক্তি নত শিরে চিটাগাঙ্গে মাঝ ভান্ডারি যেই চরণে ধরলাম পারি আমার মজিদ বাবার নামটি ধরে। এটা দেখার পরে একটাই কথা বলতে ইচ্ছে করতেছে, জীবনে কি করলাম, লাভ লস নাই, আমার জীবনটাই লস। যারা বিয়ে করছেন ইচ্ছা মতো সকালে একবার রাত্রে একবার বউ ফিটাবেন। বউ ফিটাইলে সোয়াব আছে। বলেন কি? 100 করে সোয়াব পাবেন। যদি সোয়াব না থাকে তাহলে বউ ফিটানোর দরকার। ভাই, আজকে আপনার কবর আছে, জলদি পালান। এই যে আপু, বাসা কোথায়? বাসা তোমার নিচে। এটা আপনার কোনো বন্ধুর ছোট বোন হতে পারে, তার নামটা অবশ্যই কমেন্টে লিখতে ভুলবেন না। My name is a student. My father name is businessman. My mother name is housewife. চোরের হাত থেকে বাঁচার জন্য সাধারণ মানুষ এখন যে ধরনের বুদ্ধি বের করছে।
বান্ধবী বারবার মিস্টেক করার পরেও তার বয়ফ্রেন্ডকে যেভাবে বোঝায় আর কি। আমি তোমাকে কত ভালোবাসি সেটা কি বুঝো না? আমি কেমন করে তোমার কথা বিশ্বাস করব? তোমার তো বিয়ে হয়ে গেছে। আমি মানছি আমার বিয়ে হয়ে গেছে, কিন্তু আমার বরের সাথে শুধু আমার বেস্ট ফ্রেন্ডের মতো সম্পর্ক, তাছাড়া আর কিছু না। বেস্ট ফ্রেন্ড? আর বাচ্চাগুলো? আরে ছোট মোটো ভুল তো হয়েই যায়, মানুষেরই তো ভুল হয়। ভুল তো মানুষের একবারই হয়, কিন্তু দুটো বাচ্চা? তার সাথে যদি আমি খেলতাম তাহলে তোমার সাথে দেখা করতে কেমন করে আসতাম, সেই জন্য 2 নম্বর বাচ্চাটাও নিলাম। একটা বাচ্চা একা একা বোরিং হচ্ছিল, সে কার সাথে খেলতো? হ্যাঁ, আমি বুঝতে পারছি তুমি এসব চাপে পড়েই করেছো। 16 বছর বয়সে বাচ্চার বাবা হইতে যাইতাছি। আর বড় ভাই আপনার 30 বছর বয়স হয়ে গেল, এখনো বিয়েই করতে পারলেন না। কই চাঁদ আর কই পাত। তবে গাইজ, এদেরকে দেখে নিজের প্রতি একটু আত্মবিশ্বাস ফিরে পেলাম। কি গাইজ, কি চিন্তা করতেছেন? মেয়েটা কত সুন্দরভাবে নাচতেছে, তাই না? ওয়েট গাইজ, একটু পরেই বুঝতে পারবেন আসল কাহিনী। তো বন্ধুরা, এভাবে কক্সবাজারে ঘোড়ায় চড়ার শখ যাদের আছে তারাই শুধু কমেন্ট করো। গাইজ, চিনছেন তো এদেরকে? এরাই হলো আমাদের দেশের একমাত্র আইডল, আই মিন বিচিয়ালা আপু। খুব কাজে অফিস করতেছো, বিয়ে করলে খাওয়া বাকি মোহব্বত আচ্ছা চলবো না? 100 এই ধরনের ভিডিও যদি সামনে আসে তাহলে যে সব ভিডিও দেখে নিজেকে সান্ত্বনা দেই, সেই ভিডিওগুলো আপনারাও একটু দেখুন। শুনো, তুমি দেখতে অনেক সুন্দর আর মানুষও ভালো, এর জন্য তোমার গার্লফ্রেন্ড নাই। তুমি দেখতে ছাপড়ি মেয়েটা, তাহলে তোমার 5-6টা গার্লফ্রেন্ড, বুঝছো না? এর জন্য তুমি সিঙ্গেল, তাই মন খারাপ করো না। তুমি ছাপড়ি না।